নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। রাম জন্মভূমি আপনার মন্দির দেখে বেরালাম, খুব সুন্দর দেখলাম। তো এক্সিটটা অন্য সাইড দিয়ে, তো এই পাশ দিয়ে বেরিয়ে এসে আবার দেখুন এই এন্ট্রান্সের সামনে দিয়ে যাচ্ছি। এখন কিন্তু লাইটস জ্বলে গেছে, অপূর্ব সুন্দর লাগছে। ভাবছিলাম আরেকবার ঢুকে যাই। অপূর্ব সুন্দর লাগছে। আমার মনে হয় রাত্রিরেও কিন্তু এই বিকেল দিকটায় যদি আসেন 5টা 6টা নাগাদ, তখন কিন্তু একটা আলাদা একটা সৌন্দর্য দেখতে পাবেন আন্ডার লাইটস। খুব সুন্দর। এখন ভিড়ও কিন্তু কমছে না। এই রাম মন্দিরে কিন্তু ভিড় আগেও যেমন ছিল এখনও সেই রকমই দেখছি। রাম জন্মভূমির মন্দিরে বেরানোর সময় কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল। বেশ বড় লাইন ছিল, নিলাম না, সেটাই হয়তো কারণ। কিন্তু খিদেও পাচ্ছিল না তখন। আর এখন বেরিয়ে এসে সেই মাথার মধ্যে ওই খিচুড়িটাই ঘুরছে। এই ডান হাতে কিন্তু প্রচুর দোকান, এই সাইডে রেলওয়ে স্টেশনের আগের দিনই বলেছি সাইডে অনেক প্রচুর খাবারের দোকান। তো বড় বড় কয়েকটা দোকান দেখে ভাবলাম এগুলো কিন্তু এই রকম টাইপের দোকান কিন্তু প্রয়াগরাজেও দেখেছিলাম। তো তখনই ডিসাইড করেছিলাম একবার গিয়ে এখানে ট্রাই করব কেমন। তো এখানে ঢুকে গেলাম উদুপি এক্সপ্রেস। তো এটা কিন্তু পার্মানেন্ট দোকানই দেখে মনে হচ্ছে। আমি একটা সাদা ধোসা নিলাম, 100 টাকা নিল, আর একটা ফিল্টার কফি 30 টাকা, আমার পড়ছে 130 টাকা। তো এটা হলো নিচের সেকশনে, এখানে সেলফ সার্ভিস, আপনাকে পে করে আপনার বিলটা এখানে এসে দেখাতে হবে, এখানে খাবার পেয়ে যাবেন। তো এখানে দু টাইপেরই প্রভিশন আছে, বসেও খেতে পারেন, দাঁড়িয়েও খেতে পারেন। আগে খাবারটা নিয়ে নিলাম, এটা হলো আমার ধোসা, সাদা ধোসা আর ফিল্টার কফি। তো ভালোই, খারাপ না, আপনার চাটনিগুলো ভালোই করেছে। তো চলুন খেয়ে নিই এইবার। আগের দিনই বলেছি আমরা এইবার যাব হনুমানগিরি। এই উদুপি এক্সপ্রেস কিন্তু যখন প্রয়াগরাজে দেখেছিলাম ওইগুলো কিন্তু মেকশিফট, মানে টেম্পোরারি, ওই মেলার জন্য বানানো। তো এইটা আমার মনে হয় পার্মানেন্ট স্ট্রাকচার। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস খিদে পেয়েছে, বুঝলেন। সেই খেয়েছি তো বন্দে ভারতে, ট্রেনে। তো ওখানে অবশ্য একটু বেশি খাওয়া হয়ে গেছিলো। আগে রাম ভান্ডারের কচুরি খেয়েছিলাম, তারপরে আপনার যে ট্রেনে ব্রেকফাস্ট দিল ওটাও খেয়েছিলাম। তাই জন্যেই আর এর মাঝে কিছু খেতে লাগেনি, মানে পেট ভর্তিই ছিল। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, প্রত্যেকটা টেবিলের পাশে এরকম 5 অ্যাম্পিয়ারের একটা প্লাগ পয়েন্ট। মোবাইল চার্জ দেওয়ার জন্য খুব দরকার এইরকম। রেস্টুরেন্টে, সব রেস্টুরেন্টে কিন্তু এরকম হওয়া উচিত। তো এইবার সন্ধে হয়ে গেছে, একটু খিদে খিদে পাচ্ছিল। ফিল্টার কফিটা একটু কমই দিয়েছে, আর একটু ভর্তি করে দেওয়া উচিত ছিল। চলুন ফিল্টার কফিও খাওয়া হলো, ধোসা ভালোই খেলাম। তবে 100 টাকা একটু কম হলে হয়তো ভালো হতো, 60-70 টাকা, কিন্তু এত বড় ইনফ্রাস্ট্রাকচার, সেটাও বুঝতে হবে। চলুন এবার হনুমানগিরিতে আসার সময় কিন্তু বেশ বড় লাইন ছিল। এইবার দেখি লাইনটা কত বাড়লো না কমলো। এখন সব লাইটস চলে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলে এলাম হনুমানগিরি, হনুমানগড়ি, যা বলবেন। তো হনুমানগিরি বলছিল সবাই, মুখে শুনেছি, তো হনুমানগিরিই বলছি। তো সকালের তুলনায় এখন ভিড় আছে, কিন্তু এখন ভিড়টা একটু কম মনে হচ্ছে। কারণ সকালবেলায় দেখেছিলাম বাইরে অবধি লাইন চলে গেছে, এখন কিন্তু সেই লাইনটা দেখতে পেলাম না। অনায়াসেই ভেতরে ঢুকে পড়লাম। আর মোটামুটি একদম ফ্রি ফ্লোয়িং, দাঁড়াচ্ছে না, সবাই হেঁটে একদম ভেতরে স্ট্রেট চলে যাচ্ছে। তো এটা কিন্তু ভালো ভালো একটা ভালো সাজেশন দিচ্ছে আপনাদের। যদি সকালবেলায় প্রচণ্ড ভিড় দেখেন, লম্বা লাইন দেখেন, তাহলে সন্ধ্যের পরে আসবেন, তাহলে আপনি কম সময় এখানে লাগবে পুজো দিতে। রাস্তার দুধারে কিন্তু অনেক দোকান, আপনি পুজো নিয়ে নিতে পারেন, আপনার পুজোর সামগ্রী বিভিন্ন পাওয়া যাচ্ছে। তো আমি একদম সামনের দিকে একটা দোকানে গিয়ে ওখানেই জুতোটা খুলে রেখে দেবো, ওখান থেকেই নিয়ে নেবো পুজোটা। আর লোকজন এখানে ওখানে রাস্তার এই রেলিংয়ের ধারে যেখানে খুশি রেখে দিচ্ছে কিন্তু জুতো খুলে। তো নিয়ে নিলাম পুজো।
তো লাড্ডু এইখানকার লাড্ডুগুলো একটু বেটার, মানে কম্পেয়ার টু আপনার বড়ে হনুমান প্রয়াগরাজে যে লাড্ডুগুলো নিয়েছিলাম। তো যা পাওয়া যাচ্ছে সেটাই নিতে হচ্ছে। তো এইখানে আমার ওই বক্সে কত গ্রাম বললো, মানে ওই 120 টাকা মতন পড়বে, তো এসে দেবো। আর আপনার এইখানে লকারের প্রয়োজন হলো না, কারণ আপনি এখানে ক্যামেরা সেলফোন অ্যালাউড, সেটা নিয়েই ঢুকতে পারবেন। এখানে আরেকটা মন্দির মনে হচ্ছিল, মন্দিরের চূড়ও দেখা যাচ্ছে, দেখুন এই পেছনটায়, এই যে এইটার কথা বলছি। কিন্তু অনেককে জিজ্ঞেস করলাম, কেউ ঠিক করে বলতে পারছিল না, এক একজন এক এক রকম বলছিল মন্দির। তো আমরা চলেছি হনুমানগিরি, সেইটা কিন্তু এইটা নয়, সেটা হলো এই সামনে। তো এই সামনে এসে গেছি, এখানে কিন্তু একটা সিঁড়ি পড়লো, সিঁড়ি বেশ লম্বা, অনেকটা উঁচু। তো এইখানটায় ফার্স্ট এসে আমরা লাইনে দাঁড়ালাম বলতে পারেন, এই সন্ধেবেলা এসে। তো এইখানটায় এবার একটু ভিড় আছে। আরেকটা জিনিস সেটা হলো, এইখানে আমার মনে হলো একটু পকেট মার থাকলেও থাকতে পারে, আপনার সেলফোন ওয়ালেট একটু সাবধানে রাখবেন। একটা জায়েন্ট স্ক্রিনও দেখতে পেলাম, ভেতরে পুজো হচ্ছে সেটা দেখানো হচ্ছে, বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে। তো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, বেশিক্ষণ দাঁড়াতে হলো না, কিন্তু এই সময় বেশ তাড়াতাড়ি ঢোকানো হচ্ছে। আর আপনার সেলফোন, আপনার এই ক্যামেরা অ্যালাউড, মানে আমি তো এখনও ভিডিওগ্রাফি করে যাচ্ছি। তো একদম যখন এই যে এই মন্দিরে একদম সামনে এসে গেছি, একদম যখন ভেতরে ঢুকবেন তখন বলবে যে আপনার ক্যামেরায় ভিডিও না করতে। সামনে একদম চলে এসেছে, এখানে পুজোটা নিয়ে নিচ্ছে, এখানে দুপাশে পুজো নেওয়া হচ্ছে, আমি এই সাইডে দেবো। তো এইখানে অ্যাকচুয়ালি সামনে যাওয়াতে আমাকে বললো ভিডিও অফ করতে। তো বেশ সুন্দর দেখা হলো, দর্শন হলো, সেইটা আর আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু অ্যাটলিস্ট ভেতরের মন্দিরটা আপনাদের খুব সুন্দর করে দেখালাম। তো অবশ্যই আসবেন হনুমানগিরি, তো বেশ ভালোই ভিড় হয় কিন্তু। আর এই লম্বা সিঁড়ি আছে বলে একটু এখানটায় সাবধানে আপনাকে ওঠানামা করতে হবে কিন্তু, কারণ বেশি ভিড় হলে, ঠেলাঠেলি হলে একটা প্রবলেম হতে পারে। হনুমানগিরি বেশ ভালো দেখলাম। এইবার আমরা কোথায় যাব? আচ্ছা, এই সাইড দিয়ে আপনাদের বলেছিলাম দশরথ মহল আর কনক ভবন, এই দুটো দেখা যায়। এই হনুমানগিরি হয়ে যেতে হবে। এই যে এই মন্দিরটার কথা বলছিলাম, এইটা কিন্তু কেউ ঢুকছেও না এখন, বন্ধ মনে হয়, জানি না পাবলিকদের জন্য ওপেন নাকি। তো এখন এইবার এই লেফট হ্যান্ড সাইডে এইটা ছিল আপনার হনুমানগিরি। তো যাওয়ার সময় দেখুন এইখানে, এটা কিন্তু আলপনা না, খুব সুন্দর। এই উপরে দেখুন উপরে লাইটস লাগানো, ওটাই এই ফোকাস নিচে পড়ছে, আর নিচে খুব সুন্দর এরকম ডিজাইন হচ্ছে। আর খালি ডিজাইন হচ্ছে না, এটা কিন্তু রোটেট হচ্ছে, ঘুরে যাচ্ছে, দারুণ সুন্দর। এরকম আমি এর আগে কখনো কোথাও দেখিনি। তো রাস্তার উপরে এরকম সুন্দর আলপনা, যেটা লোকজন মারিয়ে চলে যাচ্ছে, তাও খারাপ হচ্ছে না, খুব সুন্দর, ভালো কনসেপ্ট। তো এইবার চললাম আপনার, দেখি আগে দশরথ মহল যাব না কনক ভবন। তো এই সাইডে কিন্তু এই জায়গাটায় বেরানোর সময় কিন্তু খুব সুন্দর সাজানো, এই বাঁ হাতে এখানেও সবাই দেখছি খুব ভিড়, সবাই এসে ফটোগ্রাফি করছে, আমিও উঠে এলাম। বেশ সুন্দর এই জায়গাটা, আপনার অনেক কিছু অ্যাক্টিভিটিও আছে, আপনারা এই জায়গাটা বেশ হ্যাপেনিং মনে হচ্ছে। সন্ধেবেলা এখানটা এলে বেশ ভালোই সময় স্পেন্ড করতে পারবেন। আচ্ছা, আজকে এইখানেই রাখি, কালকে বরং আপনাদের কোথায় যাচ্ছি, আপনার দশরথ মহল, কনক ভবন, এইগুলো দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই রাখি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।